হুজুরের কাছে এই জিনিসটা জানতাম চাইমু যে তার রোগের প্রতি বা তারার প্রতি আপনি কিছু কইতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাবকল আমার কাছে বারবার ই রুগীর লাগি দোয়া চাওয়া হয়, মসজিদও দোয়া করি আমি যে আল্লাহ শিফা দান করুক। তবে দোয়ার লগে দাওয়ারও দরকার আছে যে একটা আল্লাহর হাবিবর কথা হইল কি চিকিৎসা করো। আর চিকিৎসা করার ব্যাপারে আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামে কইছেন যে একজন মানুষ অসহায় যদি নয় তাহলে তারে তুমি সহায়তা দান করো যতটুকু তুমি জানি পারো। কারণ হইল কি আল্লাহ সব কিছু দেখতে আসো। আপনারা অনেক টাকা পয়সা আছে, সামান্য সামান্য দিয়া যদি নি রুগীরে আপনারা সাহায্য করেন তো এই সাহায্যখানে আপনারা কিয়ামতর ময়দানও গিয়া আল্লাহর দরবারও গিয়া আপনারা জবাব দিতে পারবা যে আমরা একটা রুগীরে সাহায্য করছি। এর ধরুন আল্লাহ এর কারণেও ও কারণেও আল্লাহ ছাড় দিলাইতে পারেন বহু অপরাধ তো নেই। আল্লাহ আমরা তৌফিক দান করতো। সালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশের বাইরে যে যেখানে আসুন আশা করি আপনারা সব ভাই এবং বোন ভালো আসুন। আমরা এখন আছি ফেন্সিগঞ্জ গাঁও গ্রাম বাজারের সাইটেও। আসসালামু আলাইকুম, আপনার নামটা কিতা? আমার নাম ফাতেমা বেগম। সো আপনি কতদিন ধরে বেমার আছেন? 6-7 মাস থেকে ধরা পড়ছে আর কি। ও 6-7 মাস থেকে ধরা পড়ছে? এর আগে ধরা পড়ছে না। এর আগে ধরা পড়ছে? কিতা বেমার আপনার? প্রথম আসলে কিডনির সমস্যা। জি হয়। তখন কিডনির সমস্যার লাগি যায় টেস্ট করা দেখি তা জরায়ুর এক সাইডে টিউমার আর পিত্ত পাত্তর আর গর্দনাত একটা টিউমার। তারপরে কতদিন পরে আমার দাঁতত খুব সমস্যা ধরিল। এখন দাঁতর লাগি গেলাম, এখন দাঁতর দেখে টেস্ট করলে আনলি দেখে দাঁতর 2টা টিউমার হয়েছে। দাঁতও টিউমার। সো ডাক্তার কতদিন আগে দেখাইছেন? ও ডাক্তারক দেখবার এই দাঁত দেখবার মনে হয় 1 থেকে 2 মাস হয়, আর এটা আর কি 5-6 মাস হয়। সমস্যা বেশি রকম করে পিতু খুব বেশি সমস্যা করে, মানে একেবারে এমন হয়ে যায় জলদিয়ে মানে মোটা হয়ে যায় নাকি তা আল্লাহ কইতে পারে। আর নামাজের সেজদা দিলে মানে ফাটি যায়, তখন বেটাইন দিয়ে যারা সেজদা দেয় ওলা সেজদা দিই আমি। নামাজটাও পড়তে পারি না আমি, বেদনার লাগে। আর যদি খুব একটু জোরে হাঁটেন কি করেন তা নিচ পেকে মানে ভাড় হয়ে যায়, পায়খানাত বসলে মানে নিচে ভাড় হয়ে যায়, ওলা খুব সমস্যা একটু সমস্যা করে। ডাইনিং টেবিল আসলে এখন 6 ফুটি 6খান চেয়ার আছিল, সেইগুলো সব বেচিছে। তার ঘৰত পালং আছিল, তাই হুতার লাগি ইকানো বেচিছে। দোকানত আসলে দোকান পালং ইকানো শেষ বেচিছে। 45 টাকা 50 টাকা 50,000 টাকা 45,000 টাকার পালং 20,000 টাকা এখন বেচাইছে আমার চিকিৎসার লাগি, এখন বেচাইছে 16,500 টাকা। আমি ইয়াতে কোনটা আমি কোনো বেইমানি মাতি না। আচ্ছা, আপনার ওইভাবে বেশি আমার ওই খালি ঔষধ খালি কিডনির আর কি সমস্যার সমাধান করবার কইছে। আর এই দুইটা তো অপারেশন না করলে হইতো না। অপারেশন করতে মানে ডাক্তারের লগে মাতিছে? ডাক্তারে কইছে লাখের উপরে যাইবে। আর 2 লাখের ভিতরে আর কি 2.5 লাখ হইলে হবে। এরপরে যে এই টাকা যাইতে এটা কইছে যে সিভিল সার্জনক দেখাইতে, এটা রগের এইটা তো আর কি রগের মুখত পড়ে গেছে। ছেলে ওই একটাই, মেয়ে 2টা, একটার বিয়ে হয়েছে আর একটা পরে। তাই না ওটা বানায় মিস্ত্রি, কাঠমিস্ত্রি। স্বামী রিক্সা চালায় তাই মেলা দিন থেকে। আসসালামু আলাইকুম। আপনার নামটা কি? কলিমুদ্দিন। জি। সো আপনি কিতা করা এখন? আমি তো রিক্সা চালা বড় কষ্ট হয়, কষ্টের উপরেও আমি গাড়ি চালাই। নিজস্ব হইলো কষ্ট হয় সাংঘাতিক আমার আর কি গাড়ি চালাই। কত বছর ধরে? আমি আজকে 40 বছর থেকে গাড়ি চালাই। 40 বছর ধরে আপনি রিক্সা চালাই। নারী জাতি সব আমরা মার সমান, আমরা মা তো আজ অনেকদিন থেকে তাই রোগে বুগরা। আমার লগে কিছুদিন আগে যে তান যে ছেলে একটাও মাত্র ছেলে যে অনেক কষ্ট করে আমার দেখার মাঝে অনেক কষ্ট করে, বা আমার সাইটে যে তান হাজব্যান্ড আসন চাচা তাই আমার বুঝ হয়েছে মান থেকে আমি দেখলাম যে তাই রিক্সা চালাইরা। আর ও রিক্সা চালাইয়া বাইরে বড় করছন, বইনের জন বিয়া দিছন, প্লাস হয়েছে গিয়া একটা বাচ্চা এখন কলেজও পড়ে। তো একটা ফ্যামিলি চালাইতে গেলে ইলে একটা রিক্সা চালাইয়া ফ্যামিলি চালানি কোনো মানুষের পক্ষে পসিবল নাই। আর চাষির আসলে যে অসুখগুলা এগুলা খোয়ার মতো নয়, কারণ তান গর্জনাত আপনারা শুনছেন তাই খইয়া গেছেন যে তান গর্জনাত 2টা টিউমার আছে, প্লাস হয়েছে গিয়া তান দাঁতও শেষ মুহূর্তে ধরা পড়ছে, দাঁতর যে মাড়ি আছে ও জায়গাতেও তান 2টা টিউমার হয়েছে। তো এগুলা তাই যতটুকু পারছন বাইয়ে ট্রিটমেন্ট করাইছেন, তাই কাঠমিস্ত্রি খাম করেন, নিজে ফার্নিচার বানাইন, শখর বসে তাই নতুবা নিজে কিছু কাঠ জোগাড় করিয়া জেলা পারছন নিজে অনেক
পালং বানাইছেন শখর বসে যে নিজে ইউজ করার লাগে তখন যখন দেখছেন যে অবস্থা খুবই খারাপ আর তার পক্ষে ট্রিটমেন্ট করানি পসিবল নয় তাই নিজে যে ফালংটা থাকতা ও ফালংটা পর্যন্ত বিক্রি করিয়া মা ট্রিটমেন্ট করেছেন। আপনারা জানেন যে মা অসুস্থ হইলে পৃথিবীর সন্তানের চাইতে কষ্ট আর খারো হয় না, কারণ যার মা আছে হে বুঝতে পারে, আর যার মা নাই হে তো আপনারাও বোঝা যাবে যার মা নাই তার অবস্থা কিলা থাকে। আর তার সামনে যখন তাই দেখরা যে তার মা প্রতিনিয়ত মানে মৃত্যুর দিকে অগ্রসর হইরা তখন বুঝুক যে তার কি পরিমাণ কষ্ট আর এটা খোয়ার মতো না। তো চাচাই অনেক বছর থেকে রিক্সা চালাইরা তার পক্ষে যে এই জিনিসগুলা টেকা দিয়া চাষির এই ট্রিটমেন্ট করানি পসিবল না, কারণ তার ফিতো ফাত্তর প্লাস হয়েছে গিয়া তার জরায়ুত টিউমার, তারপরে তার গর্জনার টিউমার, দাঁতর টিউমার অনেক টেকা লাগে। আর আপনারা শুনছেন শেরালিম ভাই অন্য কইছেন চাষিও কইছেন যে তার প্রবলেমগুলা কিতা কিতা। তো আমি বিগত দিন অনেকও দেখছি যে আপনারা অনেক সাহায্য করছেন, সিলেট টু লন্ডনের অনেক অবদান আছে ফেঞ্চুগঞ্জের যে কয়েকটা রোগীর লাইভ করা হয়েছে, যে এই সমস্ত রোগীর উপরে মানে সিলেট টু লন্ডনের কতটুকু অবদান আছে তা আমরা ফেঞ্চুগঞ্জের মানুষে কইয়া শেষ করতে পারতাম না। আপনারা বিগত দিনও মৃত্যুর যে সমস্যা হয়েছে আপনারা এই সমস্যা তো দেখছেন যথেষ্ট পরিমাণ টেকা আপনারা দিছেন। আর আপনারা জানেন যে বাংলাদেশও 10 টাকা রুজি করলে এই জিনিসটা 10 টাকাও থাকে। আর আপনারা যারা দেশের বাইরা যদি এই 10 টাকা রুজি করেন 10 টাকা দেখা যায় যে বাংলাদেশও আইয়া তার 10 গুণ হয়ে যায়, কোনো সময় দেখা যায় 100 গুণের সমান। আপনারা মা আসন, আপনারা যারা মা আসন আপনারা বাংলাদেশও থাকলে রুজি করে আপনারা দিতে পারা, আর এই মাটারে আপনারা সাহায্য করতে পারেন। যারা মা নাই আপনারা হয়তো বা অনেক ইচ্ছে ওর যে আপনার মা থাকলে আপনি দিলেও নে এই করলেন সেই করলেন। তো আমি আপনারা উদ্দেশ্য কইলাম আপনারা এই চাষিরে সাহায্য করতে পারেন। ক্ষেত্রে আমি সর্বস্তরের আমরা ফেসুগঞ্জ অতীতর রেকর্ড আছে যে আমরা মৃত্যুর লাগি অনেক টেকা সিলেটবাসী প্রবাসী অনলাইন গ্রুপ, আমরা ফেঞ্চুগঞ্জের প্রবাসী অনলাইন গ্রুপ 2-3টা অনলাইন গ্রুপ আছে, তারপরে কল্যাণ সমিতি অকল আছে। তো এই ধরনের সমিতি হলে অতীতে এই মৃত্যু সহ আরো কয়েকজনের আমরা চিকিৎসা হয়েছে। আমি আশা করবো আপনারা অতীতর মতন এখনো আগুয়াই আইবা, যেহেতু আপনারা সব মানুষের জন্য এটা বিশ্বাস করেন এবং অতীতে আমরা এই স্লোগান নিয়ে আগুয়াইছি। তো আমি আশা করবো সিলেট সহ যারা এই অনুষ্ঠান দেখরা আপনারা সাহায্যর হাত বাড়াইয়া দিতা এবং একজন মার চিকিৎসা হইতো। চাষিয়ে আলমগীর চৌধুরীতে দেখাইছেন কিডনি রোগ আর মেডিসিন বিশেষজ্ঞ, তার একটা প্রেসক্রিপশন যে মেডিকেল রোড ও ডাক্তার সাহেবের চাষিয়ে দেখাইছেন এবং আরও প্রেসক্রিপশন ওখানে আছে আমি দেখাইতাম পারি আপনারা। ওটা পপুলার মেডিকেল সেন্টার থেকে যে এক্সরে করছেন তার এক্সরে রিপোর্টগুলো আছে, আপনারা এক্সরে রিপোর্টগুলো দেখতে পারা। আর এবং প্রেসক্রিপশন বা রিপোর্টগুলো যদি আপনারা দেখানি যায় আসলে দেখাইয়া শেষ করার মতো না। চাষি কিন্তু নানান এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, যে কথা তাহমিদ ভাই এবং শের আলিম ভাই কইয়া গেছেন ওদেরকে আপনারা দেখতে পারা। এর লাগি আর কি লাভলি আবার দেখরা ই মায়ে কিজা ঠান্ডা খানরা মানে আপনার এই 5,000 টাকা পাইয়া মায়ে বুঝরা 5 লাখ টাকা পাইছেন, মাও তো খুশি হয়েছেন। এই খুশির জোয়ারে দেখো খান্দা ইয়র লাভলি আফা আল্লাহ রমজান মাস সামনে আপনি দান করছেন, আল্লাহ আপনার দান কবুল করুক। একজন বইনে বিদেশ থাকি 5,000 টাকা দিছেন আপনার আম্মারে, তার মানে দোয়া করতে কইরা আমরা সিলেট টু লন্ডনের অ্যাডমিন তাই। লাভলি আফা আসসালামু আলাইকুম। আপনারে আল্লাহ যা দিছেন আরো দ্বিগুণ দেউক, আমার মারে যেন হেল্পটা আপনি করছেন আল্লাহ আরও আপনারে দেউক, আপনারে আরো নেখায় দার অক্টো আমি কইতাম আর আরো যারা আছেন আমারে হেল্প করবা, আমার মার জেলা আমি বাঁচাইতাম পারি। এই পেজটার কথা কথা মঈনুদ্দি ভাই আপনার আসলে অন্তর থাকি সালাম দেই এবং আপনার লাগি দোয়া করি, কারণ আপনার শুরুতে এই মঈনুদ্দি ভাই শুরুতে একটা স্বপ্ন দেখছিলা যে একটা পেজ খুলবা, যে পেজের দ্বারা গোটা বাঙালি একটা পরিবারের ভিতরে আইব, সবর পকেটও একটা করে মোবাইল থাকবো, আর যে মোবাইলের দ্বারা সবরে এক কমিউনিটির ভিতরে আইনা রাখা যায়। ভাই আপনার এই যে মহৎ কাজ আপনি যে প্রবাস থাকিয়া মঈনুদ্দি ভাই একটা মহৎ কাজ যে করছেন, বাংলাদেশের চিন্তা করছেন, প্রবাস থাকিয়া নিজ জন্মভূমির চিন্তা করায় একটা পেজ খুলছেন। আর এই যে পেজ এই পেজের মাধ্যমে অসংখ্য রুগী এই সাসিল্লা খান আপনারা বিশ্বের দরবারে আমরা তুলে ধরতাম পারছি এবং অনেক রুগী সুস্থতা দান করছেন। তো এই পেজটা খুলায় আমরা এরকম মানে যেরকম আর্তমানবতার পাশে দাঁড়াইলাম ঠিক তেমনই কিন্তু অনেক মানুষ সকল আমরা ইলাম আমরা চকুর মাঝে পড়ে আমরা বুলার মতো নাই। ঠিক এমন এক বাই পাইছি যে এই পেজ থেকে আমরা যখন এই যে অসহায় আর অসুস্থ রুগী সকল তুলিয়া ধরি এই বাইর মানে অন্তরে কান্দে, তার চোখে দিয়ে ফানি পড়ে এবং বিচারারে আমরা যেমন সৌভাগ্যবান আপনারা যারা ভিউয়ার সকলে দেখা আপনারাও সৌভাগ্যবান যে এই বাইয়ে এইরকম অসহায় রুগী সকলে দেখা মাত্র থান কিন্তু খান্দা ইয়ে। তো আজ আমরা এই বাইরে পাইছি। আপনার আমার সিলেট টু লন্ডন সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ঘন্টি তো অবশ্যই অন করতে ভুলবা না।